হযরত আবু বকর 3 দিনের না খাওয়া, 3 দিন হয় ওনার ঘরে চুলায় আগুন জ্বলে না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর 3 দিনের না খাওয়া মানুষ। ওনার কাছে হঠাৎ করে রুটি গোশত ওনার গোলামের মাধ্যমে হাদিয়া আসছে, রুটি গোশত। একদিন না খায়া থাকলে তো ঘটি বাটি শুদ্ধা খায়া ফেলাইতে মনে চায়। রোজা থাকার পরে ইফতারের সময় কিরকম লাগে, তার ভেতরে যদি কোনো মানুষ 3 দিনের না খাওয়া থাকে আর তার সামনে যদি 3 দিনের না খাওয়া মানুষের সামনে যদি রুটি গোশত দেওয়া হয় তাহলে কিরকম আগ্রহের সাথে খাবে। হযরত আবু বকর প্রচন্ড ক্ষুধার্ত আর উনি খাইতেছেন, লুকমা উঠাইছেন, খাবার সামনে পায়া খাওয়ান শুরু করছেন, চিবাইতেছেন খাবারের লুকমা, কিছু পেটের ভিতরে গেছে আর যিনি খাবার আনছে তার লোকে গল্প করতেছে, এই তোর বাড়িতে এত সুন্দর রান্না হয়েছে রে। এখন যিনি খাবার আনছে তিনি কয় এটা আমার ঘরের খানা না, তাই খাবার করতে আইছে, কয় এটা হলো হাদিয়ার খানা। কে হাদিয়া দিছে? কয় আমি একজনের চিকিৎসা করছিলাম। মানে বিষয়টা বুঝাইতে চায় যে জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আমি একজনের ফু দিছিলাম, ও ভালো হয়ে গেছে, এ কারণে ও খুশি হয়ে আমারে খাওয়ান দিছে। ফু দিলে মাঝে মধ্যে জ্বরে বক মরে ফকিরের কেরামতি কিন্তু বাড়ে। আমি সিরাজগঞ্জে আইছি যে এনায়তপুর মাহফিলে, একজন কয় হুজুর পানিতে ফু দেন। কি লেগে ফু দেবো? কয় আমার বাগ্নির বাচ্চা আনে। আমি বাচ্চা কি আমার কাছে আছে নাকি, আমি ফু দিলে বাচ্চা হইব? না হুজুর, গত বছর আমার বাস্তির জন্য আপনার কাছ থেকে পানি পরা নিয়েছিলাম, এটা এখন 7 মাস। মরছি তো কি কয়, 7 বছর ধরে বাচ্চা হয় না, এটারে ফু দিছিলেন, পানি খাওয়াইছি আর বাচ্চা হয়েছে, পেটে বাচ্চা 7 মাস। আমি বললাম শির কইব, তওবা কর। ব্যক্তির কাছে সন্তান না, বাচ্চা দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কে দেনেওয়ালা কে? হে কয় হুজুর আপনি যে পানি পরা দিয়েছিলেন ওই বাচ্চা হয়েছে, আবার দেন। আমি দেখ আমি জানি না, এটি আমি পারি না। তাই এর আগে কি কয়া দিয়েছেন? আমি বললাম যে আমি অধিকাংশ সময় ফুফা দিলে এটা পড়া দিই, মাই কুছ জানতা নেই তেরে বান্দা মানতা নেই, ছুপ। আল্লাহ আমি কিছু জানি না, তোর বান্দায় মানে না, দেখে দিলাম বিসমিল্লাহ, ছুপ। ঠিক আছে হুজুর হেটা কয়েই দেন। তার মানে হলো জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে, জ্বরে একটা বক মরছে, এখন ও আমারে এটার চিকিৎসক বানায় হালাইছে। গোলাম বলে কি আবু বকর জ্বরে বক মরেছে, ফকিরের কারামতি বাড়ছে, আমি একজন রে ছু করছিলাম, এটা তো ভালো হয়ে গেছে। এখন সে খুশিতে আমার জন্য ভালো খাবার রান্না করে নিয়ে এসেছে, কিন্তু আমি যখন তার এই চিকিৎসা করেছিলাম তখন আমি কাফের ছিলাম, জাহিলিয়াত। হযরত আবু বকর বলে তার মানে তুমি যে ছু দিছিলা এটা তুমি বিসমিল্লাহ বলেও দাও নাই? কয় না, আমি তো তখন আল্লাহরে চিনি না, আমি কি মুসলমান নাকি যে বিসমিল্লাহ কয়ে দিব? এতে কি বলে দিছিলা? কয় লাত উজ্জার নামে দিছিলাম ফু। হযরত আবু বকর বলে তাহলে লাত উজ্জার নামের খানা বুঝি তুমি আমারে খাওয়াইবা? সরাব। সাথে সাথে খাবারকে সরায় ফেললেন হযরত আবু বকর। যে 2 লুকমা খাইছেন এইটাকে বাইর করার জন্য পাগল হয়ে গেলেন, কারণ আবু বকরের ভয় লাত উজ্জার নামের খানা পেটে লইয়া যদি মরণ হয়, আর অথবা যদি লাত উজ্জার নামের খানা আমার পেটে হজম হয় আর এই খাবারের কোনো উপকার যদি আমার দেহে ঢুইকা যায়, তাহলে হাদিসের ভাষ্য মতে হারাম খানা দিয়ে যে দেহ গঠন হয় ও দেহ দোজকে যাবে। হযরত আবু বকর সাথে সাথে পেট বইরা পানি পান কইরা মুখের ভিতরে উঙ্গুলি প্রবেশ করালেন এবং বমি করলেন, আবার পানি পান করলেন, আবার বমি করলেন। নিজের পেটের ভেতরে যাওয়া রুটির গোশত যা কিছু পেটে গেছে এগুলো বমির সাথে সব বাইর হয়ে আসলো। হযরত আবু বকর তখন শুকর আদায় করে বললেন আলহামদুলিল্লাহ, 1 লুকমা হারাম খানা পেটে যায় নাই। এই যে আবু বকরের 3 দিনের ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়েও এমন কাজ করতে তিনি সক্ষম হয়েছেন, এটা অস্ত্রের ভয় না, শক্তি ছিল হলো আল্লাহর ভয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর ভয়। 2 ধরনের মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন।
এক ধরনের মাখলুক হলো যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যেমন ফিরিস্তার নিজস্ব কোনো ইচ্ছা নাই, ফিরিস্তাদের নিজস্ব কোনো ইচ্ছা বাসনা ইখতিয়ার এটা নাই। চাঁদের নিজস্ব কোনো ইচ্ছা নাই, সূর্যের নিজস্ব কোনো ইচ্ছা নাই, পাহাড়ের নিজস্ব কোনো ইচ্ছা নাই, আকাশের নিজস্ব কোনো ইচ্ছা নাই। আল্লাহ তাআলা যাকে যেভাবে রেখেছেন সে সেভাবে থাকবে, তাদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি নাই। আমাদের নবীজি মেরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলেন, মেরাজের সফরে আসমানে আল্লাহর রাসূল কিছু ফেরেশতাকে সেজদারত দেখেছেন। এরা সৃষ্টির পর থেকে সেজদা দিয়েছে, এখনো মাথা তুলে নাই, কিয়ামত পর্যন্ত তোলার ইচ্ছা হবে না। তারা কিয়ামত পর্যন্ত সেজদার হালতে থাকবে। কিছু ফেরেশতা আছে যাদেরকে রুকুর হালতে রেখেছেন, তারা কিয়ামত পর্যন্ত রুকুর হালতে থাকবে। কিছু ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, কোনোদিন তারা বলবে না আমাদের ঘুম দরকার, অথবা পা ব্যথা করতেছে, অথবা একটু ঘুরে আসি, একসাথে এত দাঁড়ায় থাকতে কষ্ট, এগুলো বলবে না। এমনকি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল দেখে এসেছেন যে হযরত ইসরাফিল সিংহা মুখে নিয়া এক পা সামনে দিয়া এক পা পেছনে দিয়া সিংহা মুখে লাগায়া সকল শক্তি গলার কাছে এনে দাঁড়িয়ে আছে। কবে কিয়ামত হবে আর আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশি বাজাইতে নির্দেশ করবে সে তো বহু দূর। এর ভেতরে কোনোদিন ইসরাফিলের এটা চিন্তা আসবে না যে অবসর আছে একটু ফেসবুক চালায় আমি, একটু প্রথম আসমান থেকে ঘুরে আসি, অথবা একটু বেড়ায় আসি, একটু বিশ্রাম নিয়ে আসি, কিয়ামতের আগদা এসে সিংহা মুখে লমুনি। আবার এই ধরনের ইচ্ছা শক্তি ফেরেশতার কোনোদিন আসবে না, কারণ আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে এদেরকে ইচ্ছা শক্তি প্রদান করেন নাই। আল্লাহু আকবার বলেন। এটা আজব সৃষ্টি আল্লাহ পাকের, যে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দেন নাই। যেমন সূর্যকে ইচ্ছা শক্তি দেন নাই, আল্লাহর ইচ্ছায় উদয় হয়, আল্লাহর ইচ্ছায় ডুবে যায়। যেখান থেকে আল্লাহ উদয় হতে বলেছে সৃষ্টির আদিকাল থেকে সেখান থেকে উঠতেছি, যেখানে ডুবতে বলছে সেখানে ডুবতেছি, এক সেকেন্ডের গরমিল করে না। সূর্যকে যে পথে শীতের দিনে চলতে বলেছে ওই পথে গরমের দিনে চলে না, যে পথে গরমের দিনে চলতে বলেছে সে পথে শীতের দিনে যায় না। আল্লাহর নির্বাচিত নির্ধারিত কক্ষপথ তারা কখনো অতিক্রম করে না, কারণ এই অতিক্রম করার জন্য যে ইচ্ছাটা দরকার সে ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা ওদের দেয়নি। পাহাড় গাছ যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে আছে, এক চুল আগায়ও না পিছায়ও না। আবার এমন কিছু মাখলুক দান করেছেন আল্লাহ তাআলা, দুনিয়াতে এমন কিছু মাখলুক বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন, কিন্তু ইচ্ছা শক্তি বাস্তবায়নের ক্ষমতা দেন নাই, অথবা নিজের ইচ্ছাকে ব্যক্ত করার জবান আল্লাহ তাআলা তাদের দেন নাই। যেমন গরু ছাগল, ওদের ইচ্ছা আছে, কিন্তু ওদেরকে আরেকজনের কাছে আল্লাহ তাআলা বন্দী করে দিয়েছেন, নিজের ইচ্ছায় ওদের খাওয়ার ক্ষমতাও নাই, খুঁটি গাইরে দিছে, এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই। অথবা একটা গাছের গোড়ায় তার মনিব তারে বাঁধা রাখছে, সারাদিন নিয়ে গাছের গোড়ায় খাইতে হয়, বসতে হয়, দাঁড়াইতে হয়, বাইরে যাওয়ার সুযোগ নাই। গরুকে তার গলার উপরে জোয়াল দিয়া গরুর গাড়িটা তার গলায় চাপায় দিছে, ভীষণ বোঝা চাপায় দিছে, যা নিতে যায় ওর গলার চামড়া ছিঁড়ে যাইতেছে, তার পা ব্যথা হইতেছে, দেহ ক্লান্ত হইতেছে, কিন্তু এটা বলার শক্তি নাই। জালেম, এত বড় বোঝা দিছিস কেন? আমার কোমর ব্যথা, আমার হাঁটু ব্যথা, আমি পারবো না। এমন ইচ্ছা বলার ক্ষমতা আল্লাহ ওদের দেন নাই। যত কাজ করাইতেছে
কখনো কষ্টে ওদের চোখের পানি বের হয়ে যায়, কিন্তু নিজের ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না, নিজের ইচ্ছা কারোর কাছে বলতে পারে না। মনিব তার স্তনের দুধ সব দহন করে বাজারে বেচা ফেলায়, বাচ্চার জন্য মায়া লাগে, বাচ্চার দিকে তাকায় তাকায় কান্দে, কিন্তু নিজের বাচ্চাকে দুগ্ধ খাওয়াইতে পারে না, অথবা এটা বলতে পারে না যে আমার কিছু দুধ আমার বাচ্চাকে খাওয়াইতে দাও। ভাষাও আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু আশ্চর্য সৃষ্টি হলো মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিছেন, ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দিছেন, আবার ইচ্ছা ব্যক্ত করার জবান দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলা এই মানুষটাকে নিজের ইচ্ছায় চলতে বারণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আশ্চর্য বিধান আল্লাহ পাকের। ইচ্ছা শক্তি দিছেন, কিন্তু ইচ্ছা মতো চলতে নিষেধ করছেন। এখানেই গোলামি। ইচ্ছা শক্তি দান করেছেন, কিন্তু নিজের ইচ্ছায় চলতে মানা করেছেন। ইচ্ছা বাস্তবায়নের ক্ষমতা দান করেছেন। এ কারণে কোনো মানুষ যদি ইচ্ছা করে সারা জিন্দেগি বেনামাজি থাকবে, তো হারা যাবে না, নামাজ পড়ে না। কিছু মানুষ আছে সারা জিন্দেগি মদ খায়, জীবনে কোনোদিন ভালো জিনিস খায় ঘুমায় না, মদ খায় ঘুমায়। তার ইচ্ছা সে বাস্তবায়ন করে, সারা রাত মদের আসরে কাটায়, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে। আবার কেউ যদি ইচ্ছা করে সারা রাত মাহফিলে কাটায়, তো সারা রাত ওয়াজ মাহফিলে কাটায় দেয়। এ কারণে পৃথিবীতে এমন মানুষের অস্তিত্ব আছে যার জীবনে একটা নেকির কাম করে নাই, হাদিস শরীফে তাদের বর্ণনা আছে। আবার এমন মানুষও আছে সারা জিন্দেগিতে একটা গুনাহ করে নাই, অথচ গুনাহ করার ক্ষমতা তাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করছে, কিন্তু নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে নাই। এমন মানুষ পাওয়া যাবে সারা রাত টিভি দেখা কাটায় দেয়। আবার এমন মানুষ দুনিয়াতে আছে যারা সারা রাত নামাজ পড়ে, কোরআন পড়ে কাটায় দেয়। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা রাত নামাজ পড়তেন। এমনকি আশ্চর্য খবর হলো সুদীর্ঘ 40টা বছর তিনি এশার ওযুর দ্বারায় ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বাড়ি যায় কইও মিয়া, হ্যাঁ হয় নাই ফের উৎসব, তা হয় না, এলে জেলে হয়েছে। সকলে মিলে সমস্যারে আওয়াজ করে একসাথে বলেন সুবহানাল্লাহ। কিছুটা হয়েছে। কত বছর? 40 বছরে সারা যদি আজ ফজরের নামাজ পড়লো, 40 বছরে রাত্রে ঘুমাইতে মনে চায় নাই? হ্যাঁ কথা কয় না কে? মনে চায় নাই, কিন্তু ঘুমায় নাই। কারে খুশি করার লেগে? 40টা বছর পর্যন্ত সারা যদি ফজরের নামাজ পড়েছেন। কখনো কখনো এক রাত্রি গোটা কোরআন খতম করছেন, 1 রাকাত 2 রাকাত নামাজে। এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা 2 রাকাত নামাজে কোরআন শরীফ খতমকারী, 2 রাকাত নামাজে, অথবা 1 রাকাত নামাজে কোরআন খতমকারী। 2 রাকাত নামাজে যারা কোরআন শরীফ খতম করেছেন তারা হলেন সাহাবীদের ভিতরে হযরত উসমান ইবনে আফফান, নবীর জামাতা হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে, 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের ভেতরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়েছেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু 1 রাকাত নামাজে টোটাল কোরআন শরীফ খতম করছেন, 1 রাকাত নামাজে। আর আমগর যুবক ভাইরা সারা রাত সিনেমা দেখে। আপনাদের কথা কই না, আপনারা ভালো, আপনারা গুড, ভেরি গুড, তাই না? সারা রাত ফেসবুক খতম করছে, অথবা সারা রাত ইউটিউবের নাটক সিনেমা দেখছে, জেনাবে বিচার দেখেছে, সারা রাত যাত্রার প্যান্ডেলে পয়সা কাটায় দিছে। এখানে তো মাহফিল হয়েছে, কিন্তু শীতের দিনে আবার যাত্রা মাত্রাও হয়।
সারা রাত যারা গান বাদ্যের আওয়াজের ভেতরে কাটায়, আছে না নাই? বুয়া গুনে নাই? বুয়াপুরে গানটা নয় না, এরা সব বুজুর্গ আব্দুল কাদের জিলানির বংশধর, নাকি গান হয়? এই গানের ভেতরে সারা রাত কি অনেকে কাটায়, সারা রাত গান শুনে কাটায়। আরে এমন মানুষ আছে, এত বড় সম্মেলন, পাশে বাদাম বেচে, একটা কথাও শুনে না, একটা ওয়াজও শুনে না, একটু আসতে তার মনেও চায় না যে আজকের জন্য নয় টাকা কামাই নাই করলাম, একটু নেকি কামাই করি, এটা তার দিলে আসতেছে না, এই ইচ্ছা শক্তি তার জাগ্রত হইতেছে না। এমন মানুষ আছে যারা সারা রাত গুনাহ করে, আবার এমন মানুষ আছে যারা সারা রাত ইবাদত করে। সারা রাত তারা পাপের ভেতরে সময় কাটায়া দিল। এটা কিসের কারণে? ইচ্ছা শক্তির কারণে। এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। এই ইচ্ছা শক্তি দিয়া থিয়া কয় কি, ইচ্ছা মতো চলিস না। তোর মনে চাইবো টিভি দেখতে, কিন্তু দেখবি না। তোর মনে চাইবো সিনেমা দেখতে, কিন্তু দেখবি না। তোর মনে চাইবো শালীর লোকে গল্প করতে, কিন্তু করবি না। তোর মনে চাইবো বাবির লোকে পিতলা খাতে দিতে, দিবি না। তোর মনে চাইবো একটু আড্ডা দিতে, তাস খেলতে, জুয়া খেলতে, খেলবি না। তোর মনে চাইবো হারাম ইনকাম করতে, করবি না। করবি না? কার ভয়ে করবি না? জোরে আওয়াজ করে বলেন, কার ভয়ে? ওই কথাটাই আল্লাহ বলে, ইচ্ছা শক্তি দমন করবা। দিছি ইচ্ছা শক্তি, এটাকে বাস্তবায়ন করার লেগে না, দিছি হলো তুমি কি আমার বান্দা কিনা এটা দেখবার লেগে। তুমি কারে মানো? নিজের নফসরে মানো না আমারে মানো? তুমি কার নির্দেশে চলো? নফসের ইরাদায় চলো নাকি আমি আল্লাহর নির্দেশে চলো, এটা দেখবার লাগছি। এ আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি ইচ্ছা শক্তিকে দমন করবা। কি দিয়া দমন করবা? মান খাফা মাকাম রাব্বি। মানুষের ইচ্ছা দমন অস্ত্র দিয়া করা যায় না। অস্ত্র দিয়া যদি ইচ্ছা শক্তি দমন করা যাইতো, তাইলে অস্ত্র দেখে সব চোর ডাকাত ভালো হয়ে যেত। ওকে ভালো করে কও, ঠিক না বে ঠিক জোরে বলে। এমন কি জেলে ভৈরাও ইচ্ছা দমন করা যায় না। আমার সাথে জেলখানায় দেখা হয়েছে, উনি 8 বার জেলে ঢুকছে পর্যন্ত, 8ম বারে আমার লগে বরকতি মোলাকাত হয়েছে আর কি। কত নম্বর বার? 8 নম্বর বার। লোকেরা কয়, হুজুর এটা কিন্তু বড় ডাকাত। কয় এটা 8ম বার আইছে। গাঞ্জা খুঁজতে দেখা হয়েছে, এগুলো মানে গাঞ্জা খায়া খায়া রাস্তায় ফিট হয়ে থাকে, 15 বার 16 বার গেছে, এরকম আইছে। কি অপরাধে গেছে? গাঞ্জা খাওয়ার অপরাধে। আর 8ম বার যে গেছে, এটা হলো ডাকাতি করার অপরাধে গেছে। সে একদিন আমার কাছে আইছে, আমি হারে বললাম, ভাই আপনি কোন জুরুমের আসামি? আমি ডাকাত। আপনি নাকি বহুতবার জেলে আইলেন? কয় জি হুজুর। কতবার? এটা কয় 8 নম্বর বার। আমি বললাম যে 8 বার সরকার ধরে আপনারা জেলে দিল থানার থেকে, আল্লাহ দিলে যদি কয়দিন পরে জামিন হয়? কয় হুজুর হয়ে যাবো, লাইন হয়ে যাইতেছে। এরপরে বাইরে যায় কি করবেন? কয় ডাকাতি করুন, এটা পুরান বিজনেস, এটাই ভালো পারি। মানে 8 বার তারে জেলে দিছে, 9ম বারেও সে বাইরে কি করবে? ডাকাতি করবে। তার ইচ্ছা এখনো পরিবর্তন করেনি। নারায়ণগঞ্জের এক কিলারের সাথে আমার দেখা হয়েছে, তো ও তো দীর্ঘদিন যাবৎ জেলখানায় আছে। তো তারে বললাম যে আপনি তো মাশাআল্লাহ অলি বুজুর্গ হয়ে গেছেন গা, মানে এইরকম দাড়ি রাখছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সপ্তাহে 5 দিন 6 দিন রোজা রাখে, নফল রোজা রাখে, শক্তিশালী মানুষ। কয় যে কোন রকম যদি সরকারটা পাল্টায় আর বাইরে হইতে পারি হুজুর। কি করবেন বাইরে? কয় অস্ত্র এমন জায়গায় পড়তে থুয়েছি আমি সারা দুনিয়ার আর কেউ জানেই না। খালি যায়া আল্লাহর নাম লয়া তুলমু আর খালি তার মানে এই 12 বছর জেলখানায়, 13 বছর জেলখানায় থাকার পরে ওর ইচ্ছা শক্তির পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই।
শিক্ষার দ্বারা ইচ্ছা শক্তির পরিবর্তন হয় না। বহু শিক্ষিত আছে যারা ডাকাত, বহু শিক্ষিত আছে যারা চোর 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 চোর, বহু শিক্ষিত আছে এরা জেনাকার, বহু শিক্ষিত আছে কুকর্ম সম্পাদনকারী। তাদের ইচ্ছা শিক্ষার দ্বারাই পরিবর্তন হয় নাই। ইচ্ছা শক্তি দমন করার একমাত্র শক্তিশালী মহৌষধ হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় যদি কারোর হৃদয়ের ভেতরে এসে যায় তখন তার ইচ্ছা শক্তি থাকে না, তখন আল্লাহর ভয়ের নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেয়, আল্লাহর ভয়ের নিজের ইচ্ছাকে কোরবানি দেয়, আল্লাহর ভয়ে নিজের চাহিদাকে মিটায় ফেলায়, আল্লাহর সন্তুষ্টিকে অর্জন করার জন্য কুরবান হয়ে যায় যখন কারোর ভেতরে রয় আল্লাহর ভয়। এই কারণেই সাহাবায়ে কেরাম ছোট্ট খাটো কোনো অপরাধ করতে পারে নাই। সিসি ক্যামেরায় ধরা পড়বো এজন্য অপরাধ করে নাই তা না, এক্সরে করে দেখে ফেলাইব এর লেগে না, অথবা কোনো কোয়ালিটিতে, মানে এখন কিন্তু দেহের ভিতরেও মেশিন লাগায়, মানে মেশিনের ভিতর দিয়ে দেহ দিয়ে দেয়, পেটের ভিতরেও যদি গাঁজা মাঞ্জা থাকে বাইরে ইয়াবা ইয়াবা বাবা ইয়াবা, এটা জেলখানার ভিতরে ইয়াবা ঢুকায়। তা আমি বললাম জেলখানায় ইয়াবা কেমনে ঢুকে? ওই চেক করে না ঢুকে? হুজুর এটা পলিথিন দিয়ে পেঁচায় পাশা দিয়ে দিয়ে তারপরে ঢুকে। যদি কোনো রকমে যদি খালি কারেন্ট না থাকে আর যদি স্ক্যানার মেশিন যদি কাম না করে তাহলে বাবা ঢুকে যায়, আর যদি স্ক্যানারে কাম করে তাহলে বাবা ধরা খাওয়া যায়। ধরা খাইলে কি হয়? বাড়ি খায় কয়, বাড়ি খেলে ওরা তো টানটুন মারে, তো বাড়ি মুড়িও ওগুলো কিছু হয় টয় না। তার মানে হলো স্ক্যানার মেশিন দিয়া বাবার রপ্তানি আমদানি, এটা এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠানো বন্ধ করা সম্ভব হয় না। কিন্তু যদি তাকওয়াল্লাহ হয় তাহলে যাররা অপরাধ করবে না। যেমন সাহাবায়ে কেরাম, যেমন আবু বকরের দিকে যদি একটু তাকাই, হযরত আবু বকর 3 দিনের না খাওয়া, 3 দিন হয় ওনার ঘরে চুলায় আগুন জ্বলে না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর 3 দিনের না খাওয়া মানুষ, ওনার কাছে হঠাৎ করে রুটি গোশত ওনার গোলামের মাধ্যমে হাদিয়া আসছে, রুটি গোশত। একদিন না খায়া থাকলে তো ঘটি বাটি শুদ্ধা খায়া ফেলাইতে মনে চায়। রোজা থাকার পরে ইফতারের সময় কিরকম লাগে? তার ভেতরে যদি কোনো মানুষ 3 দিনের না খাওয়া থাকে আর তার সামনে যদি 3 দিনের না খাওয়া মানুষের সামনে যদি রুটি গোশত দেওয়া হয় তাহলে কিরকম আগ্রহের সাথে খাবে? হযরত আবু বকর প্রচন্ড ক্ষুধার্ত, আর উনি খাইতেছেন, লুকমা উঠাইছেন, খাবার সামনে পায়া খাওয়ান শুরু করছেন, চিবাইতেছেন খাবারের লুকমা, কিছু পেটের ভিতরে গেছে, আর যিনি খাবার আনছে তার লোকে গল্প করতেছে, এই তোর বাড়িতে এত সুন্দর রান্না হয়েছে রে। এখন যিনি খাবার আনছে তিনি কয় এটা আমার ঘরের খানা না, তাই খাবার করতে আইছে, কয় এটা হলো হাদিয়ার খানা। কে হাদিয়া দিছে? কয় আমি একজনের চিকিৎসা করছিলাম। মানে বিষয়টা বুঝাইতে চায় যে জ্বরে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আমি একজনের ফু দিছিলাম, ও ভালো হয়ে গেছে, এ কারণে ও খুশি হয়ে আমারে খাওয়ান দিছে। ফু দিলে মাঝে মধ্যে জ্বরে বক মরে ফকিরের কেরামতি কিন্তু বাড়ে। আমি সিরাজগঞ্জে আইছি, যে 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 এনায়তপুর মাহফিলে, একজন কয় হুজুর পানিতে ফু দেন। কি লেগে ফু দেবো? কয় আমার বাগ্নির বাচ্চা আনে। আমি বাচ্চা কি আমার কাছে আছে নাকি? আমি ফু দিলে বাচ্চা হইব? না হুজুর, গত বছর আমার বাস্তির জন্য আপনার কাছ থেকে পানি পরা নিয়েছিলাম, এটা এখন 7 মাস। মরছি তো কি কয়, 7 বছর ধরে বাচ্চা হয় না, এটারে ফু দিছিলেন, পানি খাওয়াইছি আর বাচ্চা হয়েছে, পেটে বাচ্চা 7 মাস। আমি বললাম শির কইব, শির কইব, তোবা কর, তোবা কর। ব্যক্তির কাছে সন্তান না, বাচ্চা দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, কে দেনেওয়ালা? কে? হে কয় হুজুর আপনি যে পানি পরা দিয়েছিলেন ওই বাচ্চা হয়েছে, আবার দেন, আবার দেন, আবার দেন। আমি দেখ আমি জানি না, এটি আমি পারি না। তাই এর আগে কি কয়া দিয়েছেন? আমি বললাম যে আমি অধিকাংশ সময় ফুফা দিলে এটা পরে দিই। মাই কুছ জানতা নেই তেরে বান্দা মানতা নেই। ছু
আল্লাহ আমি কিছু জানি না, তোর বান্দায় মারে না দেখে দিলাম, বিসমিল্লাহ ছুপ। ঠিক আছে হুজুর, হে দেখো এই দেন। তার মানে হলো জ্বরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে, জ্বরে একটা বক মরছে, এখন ও আমারে এটার চিকিৎসক বানায় হালাইছে। গোলাম বলে কি, আবু বকর জ্বরে বক মরেছে, ফকিরের কারামতি বাড়ছে, আমি একজন রে ছু করছিলাম, এটা তো ভালো হয়ে গেছে। এখন সে খুশিতে আমার জন্য ভালো খাবার রান্না করে নিয়ে এসেছে, কিন্তু আমি যখন তার এই চিকিৎসা করেছিলাম তখন আমি কাফের ছিলাম, জাহিলিয়াত। হযরত আবু বকর বলে, তার মানে তুমি যে ছু দিছিলা এটা তুমি বিসমিল্লাহ বলেও দাও নাই? কয় না, আমি তো তখন আল্লাহরে চিনি না, আমি কি মুসলমান নাকি যে বিসমিল্লাহ কয়ে দিব? এতে কি বলে দিছিলা? কয় লাত উজ্জার নামে দিছিলাম ফু। হযরত আবু বকর বলে, তাহলে লাত উজ্জার নামের খানা বুঝি তুমি আমারে খাওয়াইবা? সরাব। সাথে সাথে খাবারকে সরায় ফেললেন হযরত আবু বকর। যে 2 লুকমা খাইছেন এইটাকে বাইর করার জন্য পাগল হয়ে গেলেন, কারণ আবু বকরের ভয় লাত উজ্জার নামের খানা পেটে লইয়া যদি মরণ হয়, আর অথবা যদি লাত উজ্জার নামের খানা আমার পেটে হজম হয়, আর এই খাবারের কোনো উপকার যদি আমার দেহে ঢুইকা যায়, তাহলে হাদিসের ভাষ্য মতে হারাম খানা দিয়ে যে দেহ গঠন হয় ও দেহ দোজকে যাবে। হযরত আবু বকর সাথে সাথে পেট বইরা পানি পান কইরা মুখের ভিতরে উঙ্গুলি প্রবেশ করালেন এবং বমি করলেন, আবার পানি পান করলেন, আবার বমি করলেন। নিজের পেটের ভেতরে যাওয়া রুটির গোশত যা কিছু পেটে গেছে এগুলো বমির সাথে সব বাইর হয়ে আসলো। হযরত আবু বকর তখন শুকর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ, 1 লুকমা হারাম খানা পেটে যায় নাই। এই যে আবু বকরের 3 দিনের ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়েও এমন কাজ করতে তিনি সক্ষম হয়েছেন, এটা অস্ত্রের ভয় না, শক্তি ছিল হলো আল্লাহর ভয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর ভয়। আর এখন যে সুদ ঘুষ সব খায়, সমস্যা হলো আল্লাহর ভয় নাই। সুদও খায়, ঘুষও খায়, পূজার প্রসাদ বরকত মনে করে খায় মুসলমানের আওলাদ। পূজার প্রসাদ কেন খায়? আল্লাহর ভয় নাই, এই কারণে খায়। হযরত উমরের কথা মুয়াত্তা ইমাম মালিকে আছে, হযরত উমরের কথা যে হযরত উমর দুধ পান করেছেন। দুধ পান করার পরে হযরত উমর যিনি দুধ দিছে তারে বলতেছে, বাহ, তোমার গাভীর দুধ তো চমৎকার। এই লোক বলে, হুজুর আমি গরিব মানুষ, আমি গাভী বম কই। কয় তাহলে কিসের দুধ আনছো? তোমার বাড়ির দুধ খাওয়াইতেছো না? না না না। কয় কিসের দুধ? কয় সরকারি বাইতুল মালের উটের দুধ সদকা হিসাবে মহল্লার গরিবদেরকে দেওয়া হয়, আজকের সিরিয়ালে সদকার দুধ আমি পাইছি। ভাবলাম খলিফারে লইয়া খাই, তাই আপনার 1 গ্লাস দিছি। হযরত উমর কয় ইন্নালিল্লাহ। উনি কয় ইন্নালিল্লাহ কোন কে? আমার জন্য সদকা, আপনার জন্য হাদিয়া। আপনার জন্য তো হাদিয়া, আমি হাদিয়া দিছি, আপনি হাদিয়া, আপনি কি সদকা খাইতেছেন নাকি? হযরত উমর বলে, তুমি বুঝো নাই, সদকা দাও নাই, কিন্তু এই সদকাটা এমন সদকা যেই সদকাটা আমার ঘর থেকে গেছে, অর্থাৎ আমি খলিফাতুল মুসলিমিন, আর আমার বাইতুল মাল থেকে তোমার বাড়ি সদকা গেছে, সেই সদকা আমার পেটে গেছে। এখন যদি আমি মারা যাই, আর আল্লাহ যদি কয় উমর খলিফাতুল মুসলিমিন ছিলাম, পেটে দেখি বাইতুল মাল দেখা যায়, রাষ্ট্র সম্পদ তোমার পেটে কেন দেখা যায়? জবাব দাও। হযরত উমর বলে, আল্লাহর সামনে দাঁড়ায় এর উত্তর দেওয়ার মতো শক্তি আমার নাই। হযরত উমর বিষ খাইলে মানুষ যেমন পেট ড্রেসিং করে ডাক্তার দিয়া, হযরত উমর পানি পান করলেন আর নিজের মুখে উঙ্গুলি দিয়ে দিয়ে নিজের পেটকে ড্রেসিং করলেন, বারবার বমি করলেন এবং দুধগুলাকে বের করে ফেললেন এবং ইস্তেগফার করলেন, বললেন, ওগো আল্লাহ, না জেনে বাইতুল মালের সাদাকা আমি খেয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। দুর্বল হইতেছেন,
আর এখন জনগণেরটা খায়া আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়, কিন্তু কোনো বেদনা নাই। কেন বেদনা নাই? আল্লাহর ডর নাই, এর লেগে বেদনা নাই। আল্লাহর ভয় নাই। ইতিহাসের পাতার একজন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উমর ইবনে, একটা গড়ি দিয়েন তো। ইতিহাসের পাতার একজন মুসলমান ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খেয়েছে। সুবহানাল্লাহ বলেন, শুনছেন না এটা? যে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে। ইতিহাসের পাতার এক স্মরণীয় মুসলিম উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, খলিফাতুল মুসলিমিন, যাকে উমরে সানি বলা হয়। উনি সারা দুনিয়া কন্ট্রোল করেন, শাসন করেন, কিন্তু উনার ঈদের দিন উনার বাড়িতে রান্না নাই। কেন? দারিদ্রতা এত, খলিফাতুল মুসলিমিনের দারিদ্রতা এত যে তার মেয়েদেরকে খাবার দেওয়ার ক্ষমতা নাই ঈদের দিনে, আর ভালো কাপড় কিনে দেওয়ার টাকা নাই মেয়েদেরকে। উমর ইবনে আব্দুল আজিজের মেয়েরা বললেন, বাবা আজকে ঈদের দিন, ভালো একটা খাবার নাই, ভালো একটু জামা নাই, আব্বা যান আপনি 1 মাসের বেতন অগ্রিম নেন। উমর ইবনে আব্দুল আজিজ বলে, আমি 1 মাসের বেতন অগ্রিম নেব, আর আমি যদি কালকে মইরা যাই হেরে ঋণ শোধ করব কি? এটা পারবো না। আন্দাজ করে আমি একদিনে 1 মাসের বেতন আলাদা নিতে পারবো না। এত সতর্কতা এই তাকওয়ার কারণে। উনার তাকওয়ার প্রভাব শুধু মানুষের উপরে পড়ছে তা না, জঙ্গলের উপরে পড়েছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে। ওনার ইন্তেকাল হয়ে গেছে 4.5 মানে 24 মাসের মাথায়, মানে 2.5 বছর উনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। এই 2.5 বছর খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় উনার আমলে এত উন্নতি হয়েছে যে মানুষের চারিত্রের উন্নতি, খালি কালবার্ডের উন্নতি না, বিদ্যুতের উন্নতি আসল উন্নতি না, রাস্তাঘাটের উন্নতি আসল উন্নতি না, আসল উন্নতি হলো শান্তি শৃঙ্খলার উন্নতি, এটা হলো আসল উন্নতি। উমর ইবনে আব্দুল আজিজের আমলে এমন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়েছিল যে মানুষের ভেতরে ঝগড়া বিবাদ জুলুম তো ছিল না। বাঘ ছাগলের রক্ত পান করত না, বাঘ ছাগলের উপরে আক্রমণ করত না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ যেদিন মারা গেছে, আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, এক মহিলা, পৃথিবীর এক প্রান্ত হতে এক মহিলা চিৎকার করে বলতেছে, খবর নিয়ে দেখো উমর ইবনে আব্দুল আজিজ বুঝি বাচ্চা নাই। প্রায় 2500 মাইল দূর থেকে সে বলতেছে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। ভিডিও কলের আমল না, কিন্তু এত দূর থেকে সে বলতেছে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। খবর নিয়ে 15 দিন পরে প্রমাণ হইল যে আসলেই মারা গেছে। সবাই যা মহিলাকে বলে, এই মহিলা, উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, এটা তুমি এত দূর থেকে কেমনে বলছিলা? মহিলা কয়, আমার নদীর ঘাটের ওই পারে জঙ্গল, আমি বহুবার এই 2.5 বছরে বারবার দেখছি বাঘ ছাগল এক ঘাটে পানি পান করে, কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে না। আজকে 2.5 বছর পরে হঠাৎ করে দেখলাম বাঘ ছাগলের রক্ত খাইতেছে, বাঘ ছাগলের উপরে আক্রমণ করেছে। তখনই আমি বুঝেছি আমিরুল মুমিনিন উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই। উনি যদি বাঁচা থাকতো তাহলে এই বাঘে ছাগলের উপরে আক্রমণ করতো না, কারণ ওনার তাকওয়ার প্রভাব মানুষের মনে শুধু না, বনের ভেতরেও জঙ্গলের ভেতরেও পড়ে গিয়েছিল, যে জঙ্গলের প্রাণীরাও ভদ্র হয়ে গিয়েছিল। এইরকম সতর্কতার জীবন পূর্বের যুগের মানুষের ছিল। এই যুগে যেটা হয়েছে সেটা হলো শিক্ষার উন্নতি হয়েছে, রাস্তার উন্নতি হয়েছে, নেটওয়ার্ক বিজ্ঞানের উন্নতি হয়েছে, ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি হয়েছে, মেডিকেল সায়েন্সের উন্নতি হয়েছে, কিন্তু চরিত্র নামক মহাদৌলত হারিয়ে গেছে। এই কথা বলেন না কেন? ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে। চরিত্র হারিয়ে গেছে, চরিত্র নাই, আদালত নাই। কারণ কি? কারণ হলো তাকওয়াল্লাহ নাই, আল্লাহর ভয় নাই। আশ্চর্য হলো, দুঃখের সাথে বলতে
হবে এই তাকওয়াল্লাহ যারা চাষাবাদ করবে তাদের মুখে তালা, মাহফিলে মাহফিলে আইনের আওতায় মাহফিল, আইনের আওতায় মানুষের মুখ, যে মুখের দ্বারায় তাকওয়া তাহারাত মানুষের সিনার ভেতরে ঢুকবে। যারা মানুষের হৃদয়ে তাকওয়া বপন করবে তারা জেলখানায় বন্দী থাকে মাসের পর মাস, বছরের পর বছর। কারণ 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 তাকওয়াল্লাহ তো গাছে ধরে না। তাকওয়াল্লাহ কি গাছে ধরে যে সিরা সিরা খাবে? তাকওয়াল্লাহ ফ্যাক্টরির মেশিন দিয়ে বের হয় না। তাকওয়াল্লাহ কোরআন ও হাদিসের আলোয়, কোরআনের মাধ্যমে, নবীর সুন্নাহর মাধ্যমে জাতির হৃদয়ের ভেতরে প্রবেশ করাইতে হয়। এই কারণেই দাওয়াত তাবলীগ, খানকা, নসিহা, উলামায়ে কেরামের মেহনতে যখন ডাকাতের হৃদয়ে তাকওয়া ঢুকে যায়, ওই ডাকাত ওলি বুজুর্গ হয়ে কবরে চলে যায়। বেনামাজির হৃদয়ে যখন তাকওয়া ঢুকে যায় তখন সে মুত্তাকি পরহেজগার হয়ে যায়। সবচেয়ে বড় কথা, সেদিন আমাদের এক মুরব্বী বলতেছিলেন, আমাদের দোয়া কবুল না হওয়ার বড় কারণ হাদিস কোরআনের আলোকে যেটা বোঝা যায় সেটা হলো আমাদের পাপাচার। আমাদের গুনাহ খাতার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আমাদের জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ ঝড় তুফান এখন চলছে। এ কারণে আমরা দোয়া করি কিন্তু আমাদের দোয়া কি হয় না? কবুল হয় না। 150 কোটি মুসলমান মিলা আজকে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া করতেছি। হিসাব মতো ইসরায়েলের চতুর্দিকে যেই পরিমাণ মুসলমান আছে সবাই মিলা থুথু দিলে ইসরায়েল বাইসা যাবে। সেই ইসরায়েল আজকে ফিলিস্তিনিদেরকে, নারী শিশুর উপরে অত্যাচার করতেছে, কিন্তু আল্লাহর মদদ আসতেছে না। হামাস যুদ্ধ করতেছে, মুজাহিদরা শহীদ হইতেছে, কিন্তু নুসরাত আসতেছে না। এর সবচেয়ে বড় কারণ হলো সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে গুনার ব্যাপকতা, পাপের ব্যাপকতা এসে গেছে, তাকওয়াল্লাহ কমি এসে গেছে, যে মুসলমানরা প্রকাশ্যে দিবালোকে গুনাহ খাতা পাপাচারে ব্যস্ত হয়ে পড়েছে। মুসলমানদের পাপ আর গুনার কারণে এখন মুসলমানদের দোয়া এখন আর কবুল হয় না। আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। এমনকি সারা দুনিয়াতে কুনুতে নাজিলা পড়া হইতেছে, ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ে দোয়া করতেছে ফিলিস্তিনিদের জন্য, তারপরেও দোয়া কবুল হইতেছে না। কিন্তু একটা সময় ছিল মুসলমানরা মুখ দিয়ে যা বাইর করত আল্লাহ তাআলা ওইটাই কবুল করে নিত। উহুদের ময়দানে 2 সাহাবী একসাথে হাত ধরে যুদ্ধে যাইতেছে। উহুদের ময়দানে একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধে যাইতেছে। আর একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন যুদ্ধের ময়দানে যাইতেছে। যুদ্ধে যাওয়ার আগে এই দুইজনে উহুদের মাঠে ঢোকার আগে বুদ্ধি করবার লাগছে। উহুদের ময়দানে ঢোকার আগে বুদ্ধি করে যে উহুদের যুদ্ধে ঢুকবার লাগছে, দুইজনে দুইটা দোয়া করে ঢুকি, কারণ দোয়া কবুল হবে। দোয়া কবুল হবে, একটু দোয়া করে ঢুকি। কিন্তু দুইজনে আবার বুদ্ধি করছে যে আমি দোয়া করবো, তোমারে শোনাবো না, তুমি দোয়া করবা, আমারে শোনায়ও না। যার যার দোয়া সে আল্লাহর কাছে কইবা। আমার দোয়া আমি বলবো, তোমার দোয়া তুমি বলবা, কিন্তু আমিন দুইজনে কম। চালাকিটা করছে কি, দোয়া করব একজন, কিন্তু আমিন বলবে কয়জন? 2 জন। কিন্তু একজনের দোয়া আর একজন শুনবে না। 2 সাহাবী বুদ্ধি করে তারপরে দোয়া কালাম শুরু করছে। আসেন, ভালো আছেন? তো 2 সাহাবী দোয়া করবে, একজনের দোয়া আর একজনের শোনাবে না। এই মনোযোগ দেন, এই কথাটাই আমার শেষ কথা। 2 সাহাবী দোয়া করতেছে, একজনের দোয়া আর একজনের শোনাবে না, কিন্তু আমিন বলবে। তো 2 জনে দোয়া করতেছে, একজন মনে মনে দোয়া করছে, দোয়া করে কয় আমিন। সাথে যে সাহাবী আছে হে কয় আমিন। এবার সেও দোয়া করছে, এ কয় আমিন।
একজনের দোয়া আরেকজন শুনে নাই কিন্তু। এবার যখন যুদ্ধের ভেতরে ঢুকতেছে তখন একজন আরেকজনের কয়, এই তুই কি দোয়া করলি? আমি আমিন করলাম, একটু শুনলাম না। যুদ্ধে যায় যদি মইরা যাইতো তো তোর দোয়া কোন দোয়ায় আমিন করছি? কইছি তাও জানবো না। কমাস কম কি দোয়া করছো একটু শূন্য ভিতরে ঢুকি। এক সাহাবী বলে যে আমি দোয়া করেছি, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে যে আমি দোয়া করেছি, ও আল্লাহ আমি যুদ্ধে ঢুকবার লাগছি, তুমি আমার সামনে বড় একটা ধনী কাফেরকে সামনে এনে দিও, শক্তিশালী এবং ধনী একটা কাফেরকে যেন আমি হত্যা করতে পারি, আর যেন অনেক গনিমতের মাল আমি পাই, যা দিয়া মদিনার গরিবদেরকে আমি সাদকা করব, আর ইসলাম আমার মাধ্যমে বিজয় হবে। তুমি ওই দোয়ায় আমিন বলছো। তুমি কি দোয়া করছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ কি বলে, তুমি কি দোয়া করছো? কয় আমি দোয়া করছি বিচার যেদিন হবে হিসাব দিয়া আল্লাহর জান্নাত দখল করার মতো শক্তি আমার মতো গুনাহগারের নাই, এ কারণে আমি